হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম আমেরিকা কাঁপানো হ্যাকারের গল্প। গল্পটা শুরু হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরের এক অন্ধকার রুমে। আলো জ্বলছিল শুধু একটি কম্পিউটার স্ক্রিনের। সেই স্ক্রিনের সামনে বসেছিল এক তরুণ। তার নাম অ্যালেক্স। অ্যালেক্সের বয়স মাত্র 22 বছর, কিন্তু তার দক্ষতা ছিল অসাধারণ। সেই ছিল একজন হ্যাকার, কিন্তু অসাধারণ হ্যাকার। ও শুধু সাধারণ হ্যাকার ছিল না, সে ছিল এক অসাধারণ হ্যাকার। সে ছিল একাই এক সাইবার যোদ্ধা, যার ডাক নাম ছিল ফ্যাটরম। অ্যালেক্সের শৈশব কেটেছে একাকিত্বে। বাবা মা তাকে ছেড়ে চলে গেছিল। তখন থেকে সে মাত্র 10 বছর বয়সী। তারপর থেকে সেই নিজের মতো করে বড় হয়েছে। কম্পিউটার ছিল তার একমাত্র বন্ধু। সেই জন্য তখন থেকে সে কম্পিউটার নিয়ে বেশি ঘাটাঘাটি করতো, আর এর ফাঁকি সে কম্পিউটার হ্যাকিং শিখে যায়। সে প্রথম হ্যাকিং শিখেছিল স্কুলের কম্পিউটার ল্যাব থেকে, এবং তারপর থেকে সে নিজের দক্ষতা বাড়িয়ে নিয়েছে দিনে দিনে। দ্বিতীয় অধ্যায়ে এসে দেখা যায় অ্যালেক্সের প্রথম বড় হ্যাক ছিল তার স্কুলের সিস্টেম। সে সিস্টেম স্কুলের ডাটাবেজ হ্যাক করে সব ছাত্রের গ্রেড পরিবর্তন করে দিয়েছিল। এ ঘটনায় স্কুল প্রশাসন হতবাক হয়ে গেছিল, কিন্তু কেউ ধরতে পারেনি কে এই কাজ করেছে। এই ঘটনা থেকে অ্যালেক্স বুঝতে পেরেছিল যে সে সত্যি বিশেষ কিছু করতে পারবে। তারপর থেকে সে আরো বড় বড় লক্ষ্য নির্ধারণ করতে লাগলো। সে চাইলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সিস্টেমগুলো হ্যাক করতে। সে জানতো এটা সহজ হবে না, কিন্তু সে চ্যালেঞ্জ পছন্দ করত। কিন্তু অধ্যায়ে এসে দেখা যায় সে একটা বড় সিদ্ধান্ত নিল যে ফেডারেল রিজার্ভ হ্যাক করার। অ্যালেক্সের সবচেয়ে বড় লক্ষ্য ছিল আমেরিকার ফেডারেল রিজার্ভ সিস্টেম। এই সিস্টেম ছিল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সিস্টেমগুলোর মধ্যে একটি। কিন্তু অ্যালেক্সের জন্য কোনো কিছু অসম্ভব ছিল না। সে মাসের পর মাস পরিশ্রম করল। সে ফেডারেল রিজার্ভ সিস্টেমটি সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে থাকল। সে তাদের ফায়ারওয়্যার, এনক্রিপশন এবং অন্যান্য সিকিউরিটি প্রোটোকল সম্পর্কে গভীরভাবে জানল, এবং এগুলো নিয়ে সে গবেষণা করতে থাকলো। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, অ্যালেক্সের তার কম্পিউটারে বসে ফেডারেল রিজার্ভ সিস্টেমে প্রবেশ করলো। সে তাদের ডাটাবেজ হ্যাক করে লক্ষ লক্ষ ডলার ট্রান্সফার করে দিল বিভিন্ন অ্যাকাউন্টে। এই ঘটনায় পুরো আমেরিকা কেঁপে উঠল। মিডিয়া, সরকার সবাই এই হ্যাকারকে খুঁজতে লেগে গেল, কিন্তু জানতো না তো যে এই হ্যাকারটা কোথা থেকে হ্যাক করেছে। কিন্তু অ্যালেক্সের হ্যাকিং দক্ষতা অসাধারণ হলেও সে একটি ভুল করেছিল। সে তার আইপি অ্যাড্রেস লুকাতে ভুলে গেছিল। এই ভুলের কারণে FBI তার অবস্থান ট্র্যাক করে ফেলল। এক রাতে অ্যালেক্সের দরজায় কড়াঘাত হলো। সে দরজা খুলতেই FBI এর এজেন্টরা তাকে গ্রেপ্তার করল। অ্যালেক্স বুঝতে পেরেছিল যে তার খেলা শেষ, এবং অ্যালেক্সকে নিয়ে বিচার শুরু হলো। তাকে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কারাগারে রাখা হলো। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সাইবার টেরোরিজম, অর্থ পাচার এবং সরকারি সিস্টেম হ্যাকিং। কিন্তু বিচারের সময় অ্যালেক্সের আইনজীবী একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন। তিনি বললেন যে অ্যালেক্স আসলে ফেডারেল রিজার্ভের সিকিউরিটি সিস্টেম ত্রুটিগুলো প্রকাশ করে দিয়েছে, যা সরকারের জন্য উপকারী। তিনি আরও বললেন যে অ্যালেক্সের হ্যাকিং দক্ষতা সরকারের কাজে লাগানো যেতে পারে, এবং সরকার এটি বিবেচনা করতে থাকলো।
বিচারের পরে অ্যালেক্সকে শাস্তি দেওয়া হলো না, বরং তাকে সরকারের সাইবার সিকিউরিটি টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলো। অ্যালেক্স এই প্রস্তাব গ্রহণ করল। অ্যালেক্স এখন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মধ্যে একজন। সে তার দক্ষতা ব্যবহার করে দেশকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করছে। তার এই গল্প সারা বিশ্বে ছড়িয়ে পড়ল এবং সে হয়ে উঠল এক কিংবদন্তি। শেষ কথা হচ্ছে, অ্যালেক্সের গল্প শুধু একটি হ্যাকারের গল্প নয়, এটি একটি শিক্ষণীয় গল্প। এটি আমাদের শেখায় যে প্রতিভা এবং দক্ষতা সঠিক পথে ব্যবহার করলে তা সমাজের জন্য উপকারী হতে পারে। অ্যালেক্সের মতো মানুষেরাই আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার গল্পের সাথে থাকার জন্য। যারা নিয়মিত আমার গল্পগুলো পেতে চান তারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।